প্লিজ সাবস্ক্রাইব এমএম মিডিয়া। শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি আমাদেরকে সৃষ্টি করে। আজকে যে আমরা মুভিটি দেখতে পাচ্ছি, এই মুভিটি হচ্ছে রোবট। এটি 2010 সালে ইন্ডিয়াতে প্রচার করা হয়। এই মুভিটি পাবলিশড হয় 2010 সালে ইন্ডিয়াতে। তবে আমরা ইন্ডিয়ার ছবি, অনেক ধরনের ছবি আমরা দেখে থাকি। ইন্ডিয়ার যে মুভিগুলো আছে আসলে দেখার মতন। ঠিক তেমনি এরকম একটা রোবট, এআই মানে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট। এই মুভিটাতে আপনারা সকল ধরনের এআই ব্যবহার দেখতে পাবেন। যেমন এখানে যে রোবটটি যে বাসি সাহেব, ডক্টর বাসি সাহেব তৈরি করেছেন, এর ক্ষমতা এবং বুদ্ধিমত্তা অনেক বেশি ছিল। তাই তাকে সব কিছু দেওয়ার পরেও তার যৌবন শক্তিটাকে শুধু দিতে পারে নাই, এটা রোবটটা নিজেই তৈরি করতে চেয়েছিল, কিন্তু সেটা হয়নি। বাসি সাহেবের দুজন সহকারী আমরা দেখতে পাচ্ছি। দুজন সহকারীর মধ্যে একজন একটু বোকা টাইপের, একজন একটু চালাক টাইপের। তো চালাক যে সহকারী, ওনার নাম হচ্ছে শিবা। রোবটের কথা শুনে সে আসছে যে রোবট কীভাবে কথা বলতে পারে। বাসি সাহেব তাদেরকে বলে যে এর মেমোরি আছে, এর স্মৃতিশক্তি আছে এবং তার জ্ঞানও দেওয়া হয়েছে, তার বিশেষ কোনো দক্ষতায় সে চলে। এদিকে বাসি সাহেবের গার্লফ্রেন্ড ঐশ্বরিয়া রায় সানা, তার সবসময় তাকে পাওয়ার জন্য ব্যস্ত থাকে, কিন্তু সে তাকে পাত্তাই দিতে চায় না। পাত্তা বলতে সে সবসময় রিসার্চ নিয়ে ব্যস্ত থাকে। 10 বছর যাবত এই রোবট নিয়ে সে রিসার্চ করছে একটি ল্যাবে। তাই সে রোবটকে যাকে দাঁড়া করাতে পারে, এই যে রোবটটি পড়ে যাচ্ছে, আবার আসছে যে আরেকটা রোবট, এখানে আমরা দেখতে পাচ্ছি যে রোবটটি কীভাবে তাদেরকে টি সার্ভ করতেছে। যাই হোক, আমরা এই মুভিটিতে দেখতে পারবো যে রোবটের কী চিন্তাধারা আছে, রোবট কী করতে পারে, এই বিষয় নিয়ে আমরা দেখতে পাবো। এই যে এখানে রোবটটাকে স্ক্যান করা হচ্ছে। স্ক্যান করে তার যে বডির যে স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে একটা বডি তাকে তৈরি করবে। এই বডি কতটুক দিয়ে উচ্চা, কতটুক প্রস্থ, এরকম দিয়ে একটা বডি তাকে দেওয়ার জন্য স্টিলের উপরে। এই তো তার মাস্ক দেখতে পাচ্ছি। এই যে এখানে তার সকল হাতের পায়ের প্যাডগুলো লাগিয়ে নিচ্ছে। সম্ভবত এগুলা কোনো ফাইবার, প্লাস্টিক জাতীয় কিংবা স্টিলের, এরকমটা হতে পারে। যাই হোক, আমরা এই মুভিতে দেখতে পাচ্ছি যে এখানে 3D ভ্যানু ব্যবহার করা হয়েছে। আসলেই অনেক সুন্দর মুভিটি, আপনারা সম্পূর্ণ যদি দেখতে পারেন। এই যে রোবট এখন দাঁড়িয়ে বলছে, রোবট এখন খুব সুন্দরভাবে চলাফেরা করতে পারতেছে, নিজেকে খুব প্রেজেন্ট করতেছে, সুন্দরভাবে দাঁড়াতে পারতেছে এবং কি রোবটটি এখানে অনেক সুন্দরভাবে কাজ সম্পন্ন করবে বলে ধারণা করা হচ্ছে। তবে এমএম মিডিয়াটাকে আপনাকে সবাই সাবস্ক্রাইব করবেন। নিয়মিত ডাবিং এবং মুভি পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এদিকে তার যে বুদ্ধিমত্তা এবং তার ড্যান্সিং এবং পারফরমেন্স দেখে ডক্টর বাসি সাহেব সে নিজেই আশ্চর্য হয়ে যায় যে আমি এইরকম একটা রোবট তৈরি করছি যে তার ক্রিয়েটরি, তার চিন্তাধারা, বুদ্ধি অনেক উপরে। যাই হোক, বাসি সাহেব তার আজকে 10 বছর পূর্ণ হতে যাচ্ছে তার রিসার্চের। সে একজন স্টুডেন্ট ছিল। তার যে বস, সে একটু বিজনেস টাইপের। সে চাচ্ছিল যে ইন্ডিয়াতে আমরা যে রোবট তৈরি করে অন্য দেশে সেল করে দেবো, কি ইন্ডিয়াতে রাখবো না। কিন্তু বাসি সাহেবের চিন্তা ছিল যে আমরা এই রোবটটিকে যদি আমাদের সেনাবাহিনীতে ব্যবহার করতে পারি তাহলে আমাদের অনেক খরচ কমে যাবে। যাই হোক, এটা দেশের জন্য সে চিন্তা করেছিল। দেখেন রোবট, তার ব্যাটারি লো, আসলে তার খাবার হচ্ছে চার্জ, কারেন্ট, বৈদ্যুতিক শক্তি ছাড়া সে রোবট চলতে পারে না। আসলেই মুভিটি খুব, যারা আসে মন দিয়ে দেখবে তাদের কাছে অনেকটাই ভালো লাগবে। এদিকে ঐশ্বরিয়া রায় তার দিন প্রহর গুনতেছে কখন বাসি সাহেব হবে। যেদিকে তার দুইজন যে সহকারী ছিল তাদের সামনে ঐশ্বরিয়া চলে আসছে যে বাসি সাহেবকে ডাকার জন্য। তিনি বলতেছে যে বাসি সাহেব তো রিসার্চে ব্যস্ত, আপনি ওইখানে যেতে পারবেন না।
ওকে নিয়ে আসেন। পরে বাসি ইয়েকে ঐশ্বরিয়াকে জিজ্ঞেস করে শিবা জিজ্ঞেস করতেছে যে আপু আপনার কি কোনো বোন আছে কি না, হোয়াট লঞ্চেস এই কথা বলে তাকে একটু রাগান্বিত করে। আসলে সে এমনি বলতে চেয়েছিল, তো ওদিক দিয়ে ওই যে ভিতরে ঝগড়া লাগছে, সে করতেছে ধাক্কা দিয়ে বের করে দিছে, আমি পারবো না, সে এখন দেখা করতে পারবে না, এই কথা বলে চলেছে। এদিকে ঐশ্বরিয়া একটু মনে কষ্ট পায় এবং তাদের সাথে একটু রাফ বিহেভ করার চেষ্টা করে। সে পরে নিজে উপলব্ধি করে যায়, যাক আমি আর আসছি, আর নেক্সট আর ওকে আমি আর ডাকবো না। খুব মনে কষ্ট পেয়ে এদিক থেকে চলে যাচ্ছে। আচ্ছা, এই মুভিটি অনেকটাই সুন্দর। এই যে দেখেন এদিক দিয়ে বাসি সাহেব তার রিসার্চ চালিয়ে যাচ্ছে, রোবটটিকে তার কথা শেখাচ্ছে এবং কি সেই কথার উত্তর দিতে চেষ্টা করতেছে রোবটটি। আসলেই সব কিছু মিলে মুভিটি অনেক সুন্দর। যেমন কে কী প্রশ্ন করছে, রোবট কি তার দিকে মুখ করতেছে এবং সেটা শুনে তার উত্তর দেওয়ার চেষ্টা করতেছে। সে রেকর্ড করে আবার সেটা থেকে আবার উত্তর দেয়। আচ্ছা, যাই হোক, ডক্টর বাসি সাহেব একটু বাইরে গেছিলো যে কী তারা কোশ্চেন করছে সেগুলো উত্তর দিতেছে রেকর্ডিংয়ের মতন করে। বাসি সাহেব তখন আসছে যে এই খারাপ ভাষাগুলো তুমি কেন তাকে শেখাচ্ছ। এতে ডক্টর বাসির তাদের উপর শিবা এবং তার সহকর্মী সাথে রাগ করে ফেলে। এমন তো অবস্থায় তারা একটু চিন্তা করে যে না আমি এগুলো বলি নেই, সে বলছে আমি নেবো, ওরা একটু ধাক্কাধাক্কি শুরু করে দিয়েছে। আচ্ছা, যাই হোক, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এই রোবটটি কতটুক কি করতে পারে আমরা এসে আশায় বসে আসছি। এক পর্যায়ে তাকে আবার জিজ্ঞাসা করে উত্তর দিতে থাকে, সে রাগ করে তারপরে ধমকানি দেয়, আবার একটু বসে যায়, ভয়ও পায়। আচ্ছা, যাই হোক, আজকে রোবটটিকে তার সম্পূর্ণ রূপ দিবে, যে চামড়ার মতন একটা প্রলেপ বানিয়ে নিয়েছে, তাকে আজকে সম্পূর্ণ একটা মানুষ আকৃতি করে গড়ে তুলবে। এই যে রোবটের চেহারা দেখা যাচ্ছে এখানে, সম্ভবত তারা সুন্দর করে একটা উপরে চামড়ার এই যে প্রলেপ লাগিয়ে ফেলছে। মুখমণ্ডল দেখা যাচ্ছে, চোখ দেখা যাচ্ছে, দাঁত দেখা যাচ্ছে, মুখ নড়াচ্ছে রোবটটি। আসলে দেখা যাক, ডক্টর বাসি সাহেব তার নিজ হাতে রোবটটিকে তার শরীরের যে পোশাক আশাক যা লাগে, সানগ্লাস, তারপরে জামা কাপড়, টাই এবং চুল সব কিছু করে সম্পূর্ণ একটা এই রোবটটি মানুষ রূপে এখন আসতেছে, সেম ওয়ান কাইন্ডস অফ হিরো। যাক, ডক্টর বাসির সাথে রোবট হ্যান্ডশেক করছে এবং বলতেছে, যা তার পরিচয় দিচ্ছে যে 0 to TB মেমোরি ডাটাবেস বিট রোবট। তাকে জিজ্ঞাসা করলে সে এই উত্তর দেয় যে তুমি কে। সে বলে 0 to TB মেমোরি ডাটাবাইট রোবট। যাই হোক, এগুলা বলতে থাকে, রোবটের পরিচয় হয়েছে এটা। কিন্তু অনেক দিন তার রিচার্জ চলতে থাকে। এমন তো অবস্থায় তার মা, বাসি সাহেবের মা ফোন দেয় তাকে বাসায় আসার জন্য। তো ডক্টর বাসি তার মার সাথে দেখা করার জন্য বাসায় চলে আসে, ওর সাথে রোবটটিকেও নিয়ে আসে। পরে জিজ্ঞাসা করে যে কী অবস্থা বাবা, তুমি আসো না কেন? এই যে ওকে জিজ্ঞেস করে যে কে বাবা তুমি, তার মা জিজ্ঞাসা করে এটাকে, না সে মানুষ নয়, সে হচ্ছে একটা রোবট কীভাবে কথা বলতে, তার পরিচয় দেয়। পরে বলে যে তার সহকর্মী বলে যে উনি কি হয়, মা। হ্যাঁ, পরে মার পরিচয় দেওয়ার পরে মাকে সালাম করতে হয়। পরে রোবটটি নিজেই তার মাকে সালাম করে, এই যে আপনি দেখতে পাচ্ছেন যে সালাম করছে। যাই হোক, তারপরে তারা একসাথে বসার চিন্তা করে যে তারা খাওয়া দাওয়া করবে। তারপরে রোবটটিকে তার একটা নাম দেওয়ার চেষ্টা করে, তো নামটা তার মা রাখবে। তার মা জিজ্ঞেস করে যে তোমার নামটাকে, তোমার যদি একটা ছেলে থাকতো কি নাম রাখতে? তো তার মা বললো যে চিট্টিবাবু। তো আজ থেকে তার নাম চিট্টিবাবু করে ডাকা হয়। তো রোবটটিকে এই যে এখন বলতে যে চিট্টিবাবু করে ডাকা হয়।
তারপরে আজ থেকে তার নাম হয়ে গেলে চিটি বাবু, তার মানে চিটি। আচ্ছা যাই হোক, তার মা বলে টিভিটা ছাড়তে বলে টিভিটা সে রোবটটি আসলে প্রশ্ন করতে ভুল হয়েছিল, যে বলা উচিত ছিল যে টিভিটা টেলিভিশনটি তুমি ছাড়ো। সে তাই করছে, যাওয়ার পরে এখানে ছেড়ে দিছে। তো একটা রোবটকে সঠিকভাবে ডাটা না দিলে সে তো ভুল রেজাল্ট দিবে, এটাই স্বাভাবিক। এখন তারা খাওয়া দাওয়া করে বাসা থেকে চলে যাচ্ছে। দেখা যাচ্ছে যে এখানে ডক্টর বসে গেছে, তার পাশে চিঠি ড্রাইভ করবে, রোবটটি ড্রাইভ করবে। এই কথা শুনে তার পিছনের লোকজন সবাই চলে উঠে গেছে। তো ডক্টর চিন্তা করছে যে ঠিক আছে, আমি তোমাকে যেভাবে বলবো সেভাবে তুমি গাড়ি ড্রাইভ করবে। তো সে বলছে যে আমরা কোথায় যাচ্ছি, রোবট বলতেছে আমরা কোথায় যাব এখন, বলছে যে পার্কে। তো পার্কের লোকেশন বের করে বলছে রোবটটি নিজেই। তো সঠিকভাবে সে পার্কে যাবে আমরা আশা করছি। যাই হোক, একটু ভুল ডাটা দেওয়ার কারণে রোবটটি ভুল করে ফেলে, যেহেতু তার ডাটার মাধ্যমে চলে, সে যাকে যেভাবে ডাটা দিবে ওইভাবে রোবটটি কিন্তু ওইভাবেই চলবে হয়তো। আচ্ছা যাই হোক, এখন সে চলে আসছে আমাদের যে ডক্টর ভাসি সাহেব, উনি চুল কাটানোর জন্য চলে আসে সেলুনে। যাই হোক, সে সেলুনে বসে গেছে। এদিক দিয়ে চিঠিও দাঁড়িয়ে আছে, চিঠিও বসে আছে। সে বলতেছে যে একটা বই আছে, বই পড়ার জন্য যাচ্ছে। চিঠি বলতেছে তো ঠিক আছে, কিছু ম্যাগাজিন বই এনে দেয় চিঠির কাছে। চিঠি তো নিমেষে কয়েক সেকেন্ডে বইগুলো সব পড়ে ফেলে। তো সবাই দেখে তামার সাথে বই গুনে নাকি ফু পড়তেছে, এরকম ফু দিচ্ছে মনে হয়, বইগুলো সব মেমোরাইজ করে ফেলতেছে নিমেষেই। তো তাকে কত বই দেওয়া হবে, সব তো পড়ে ফেলবে। সে সেলুনের যে আছে, উনি বলতেছে যে নাপিত আছে, এই নাপিত থেকে বলতেছে যে চুল কাটা যে নাপিত, উনি বলতেছে যে আমার কাছে আর বই নেই, এই যে একটা টেলিফোন বই আছে, যে এখানে সবার রাজ্যের সবার টেলিফোন নাম্বার আছে, এই বই ছাড়া কোনো বই নেই। তো টেলিফোন নাম্বার বইটিও সে গিলে ফেলে, পরে বলে যে আমার নাম্বারটা বললেন তো। দেখে যে সে নাম্বারটা বলে দেয়। এদিক দিয়ে নাপিত খুব আশ্চর্য হয়ে যায় যে কীভাবে করে। আরেকজন বলে যে আমার নাম্বারটা বলো তো। এই নাম বলে বলতেছে যে আপনার নাম কি, অমুক কি মজুমদার। তারপরে আর একটু সহজ করে সে বলে ফেলছে যে আপনার এই ফোন নাম্বার এত। তো লোকটিও আশ্চর্য হয়ে যায়, এই যে দেখেন নাম্বারটি সে রিসার্চ করে বের করে ফেলছে। আচ্ছা যাই হোক, মুভিটি আসলে একটু টেলেন্ডিং। এই যে আরেকটা পাশে আরেকটা লোকে বলে যে আমার নাম বলো দেখি, আমার নাম কি, করে ফোন নাম্বার দিয়ে সে নাম্বারটা ভুলে যায়, ঠাস করে বলে ফেলে। এখন এইটা কোনো ব্যাপার না, আসলে রোবট তার মেমোরি দিয়ে কাজ করে, তার যেভাবে ডাটা দিবে ওই ডাটা স্পিড নিয়েই কাজ করে। তো যাই হোক, মুভির শেষ পর্যায়ে আমরা প্রায় চলে আসছি। যে মুভিটি আসলে আপনারা দেখবেন সম্পূর্ণ মুভিটিও। আমি এই পার্ট আপাতত এখানে রাখলাম, আরেকটি পার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর আমাদের যদি এটা ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।